নমস্কার বন্ধুরা, আপনি যদি কখনো কোনো কুকুরকে খাবার দিয়ে থাকেন তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন। সমস্ত ধর্মে, সমস্ত শাস্ত্রে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। বিশেষ করে এই বিষয়টি আপনারা হয়তো অনেকবারই শুনেছেন যে শনিবার, অমাবস্যা ও বিশেষ বিশেষ দিনে কুকুরকে খাবার দেওয়ার কথা বলা হয়। কিন্তু কেন এই কথা কি আপনি জানেন? আর এর পিছনে কি কোনো বড় রহস্য লুকিয়ে রয়েছে? তাহলে চলো আজকের এই ভিডিওটিতে আমরা পুরোপুরিভাবে জেনে নিই। ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে এই ব্যাপারে বিস্তারিতভাবে বলিয়েছেন। আশা করি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে অনেক কিছু নতুন আপনারা শিখতে পারবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগের সাথে দেখুন। দেখার পর এই সংক্রান্ত কোনো রূপ প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে শেয়ার করুন। তো বন্ধুরা, আবার একবার সবাইকে নমস্কার জানিয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করছি। একবার ভগবান শ্রীকৃষ্ণ যখন সোনার সিংহাসনে বসে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক সেই সময় সেই মুহূর্তে দ্রৌপদী তার বিশ্রাম কক্ষে এসে বললেন, প্রভু, আপনি তো পৃথিবীর সমস্ত কিছুই জানেন, আপনি মানুষের দুঃখ দূরকারী এবং এই জগতের কল্যাণকারী। প্রভু, আমি আপনাকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনার মনে যে কোনো প্রশ্ন থাকুক না কেন, বিনা দ্বিধায় আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, আমি অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেব। তখন দ্রৌপদী বললেন, হে ভগবান, আমি জানতে চাই কুকুরকে খাওয়ালে মানুষের আসলে কি হয়? তাছাড়া কুকুরকে খাওয়ালে কোনো ধরনের উপকার কি পাওয়া যায়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, আপনি তো কুকুর সম্পর্কে ভালো করে জানেন, কারণ আপনি তো কুকুরকে অভিশাপও দিয়েছিলেন। দ্রৌপদী তখন বললেন, হ্যাঁ প্রভু, আমি কুকুরকে অভিশাপ দিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দয়া করে বলুন যে কুকুরকে খাওয়ালে কি হয়, মানুষের কি কোনো উপকার হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে দেবী দ্রৌপদী, যদি কুকুরকে এক টুকরো রুটি বা অন্য যে কোনো খাবার খাওয়ালে একজন ব্যক্তির 8টি উপকার। যেসব ব্যক্তি এই উপকারের কথা জানে তার জীবন ধন্য হয়ে যায়, তার জীবনে দুঃখ কষ্ট আসে না। যে ব্যক্তি প্রতিদিন কুকুরকে এক টুকরো খাবার খাওয়ায় সে অবশ্যই এই 8টি সুবিধা পায় এবং সে সারা জীবন সুখী থাকে, আর মৃত্যুর পরেও সে মোক্ষ লাভ করে। ভগবান শ্রীকৃষ্ণ তখন একটি গল্প বললেন দ্রৌপদীকে। তিনি বললেন, এক সময় একটি গ্রামে একটি খুবই ক্ষুধার্ত কালো কুকুর বাস করত। একদিন সে গ্রামের প্রতিটি বাড়িতেই গেল, কিন্তু কেউ তাকে এক টুকরো রুটিও দিল না। খিদের জ্বালায় সে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে লাগলো। এই রূপ ঘোরাঘুরি করতে করতে সে নদীর তীরে এক ব্রাহ্মণের আশ্রমে গিয়ে পৌঁছল। ব্রাহ্মণকে দেখে কুকুরটি প্রার্থনা করল, হে ব্রাহ্মণ, আমি মনে করি আপনি মহাজ্ঞানী এবং ধার্মিক। আমি ক্ষুধা এবং তৃষ্ণায় খুব কষ্ট পাচ্ছি। দয়া করে আপনি আমাকে এক টুকরো রুটি দিন, যাতে আমি আমার ক্ষুধা নিবারণ করতে পারি। তখন ব্রাহ্মণ বললেন, গ্রামের কেউ কি তোমায় এক টুকরো রুটি দিল? তখন কুকুরটি বলল, হে ব্রাহ্মণ, আমি আপনাকে কি বলবো, আপনি আমার কথা বিশ্বাসও করবেন না। তখন ব্রাহ্মণ বললেন, বৎস, দয়া করে তুমি আমাকে তোমার কথা বিনা দ্বিধায় বলো। তুমি যা বলবে আমি অবশ্যই বিশ্বাস করব। তোমাকে খুব অসহায় দেখাচ্ছে। তখন কুকুরটি ব্রাহ্মণকে বলল, হে বিশ্বব্যাসী, আমাদের প্রতি দয়া করুন। আমাদের গড় নেই, আমরা রোজগার করে খেতে জানি না, জামা কাপড় পরতে জানি না, তাই শীত ও গ্রীষ্ম বৃষ্টিতে আমরা এইভাবেই ঘুরে বেড়াই। আমরা পড়তে লিখতেও জানি না। এটাই আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনার মতো কথা বলতে পারি, কিন্তু আপনাদের মতো আমরাও ক্ষুধার্ত বোধ করি এবং আঘাত পেলে আমরাও আপনাদের মতো কাঁদতে জানি। এই দুই বিষয়ে আমরা আপনাদের সমান, তাই আমাদের দয়া করুন এবং আমাদের কোনো কষ্ট দেবেন না। ঈশ্বর আমাদের কষ্ট দিয়ে পাঠিয়েছেন, তার উপর আপনারও আমাদের কষ্ট। আমরা জন্মের পর দেখি আমাদের মা আমাদেরকে বুকের মধ্যে জড়িয়ে ছায়ের মধ্যে শুয়েছিল। আমরা 4 ভাই ছিলাম, বাকি 3 ভাই ছিল সাদা, আমি একমাত্র কালো রঙের ছিলাম। সবচেয়ে ছোট হওয়ায় আমি খুব দুর্বল ছিলাম। যখনই প্রয়োজন হতো আমাদের মা আমাদের কাছে আসতো, কারণ তাকে নিজের খাবারের ব্যবস্থা করতে হতো। সে যদি খাবার না খায় তাহলে সে আমাদের দুধ দেবে কি করে? আমাদের দুঃখী মা সর্বত্র আমাদের খাবারের জন্য দৌড়াতো। আমার মা গ্রাম রক্ষার জন্য সারা রাত জেগেও থাকতো, তারপরও আমাদের মাকে কেউ খাবারও দিত না, তাই বাধ্য হয়ে খাবার ছিনিয়ে নিত। আমার মা একদিন খুব ক্ষুধার্ত ছিল, ক্ষুধা তার পেটে আগুন জ্বলছিল। সেদিন গ্রামে এক শেঠের বাড়িতে ভোজ চলছিল এবং লুচি তৈরি হচ্ছিল। শেঠের বাড়িতে অনেক অতিথি এসেছিল। তখন আমার মা সেখানে খাবারের সন্ধানে যায়, কিন্তু লোকে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। কেউ তার প্রতি একটু দয়াও অনুভব করেনি যে এই অসহায় কুকুরটিকে এক টুকরো খাবার খেতে দিই। আমার মা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকেদের খাবার খাওয়া দেখছিল। এমন সময় পরিবেশনকারী লোকটি কিছু কাজের জন্য ভিতরে গেল।
আমার মা তখন চুপি চুপি সেখান থেকে একটি লুচি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন একজন চিৎকার করে আমার মাকে মারে। সেখানে থাকা প্রতিটি লোকজন হাতে লাঠি নিয়ে মাকে গেড়িয়ে ফেলে। আর সেদিনই মায়ের মৃত্যু হয় সেখানে। ক্ষুধার কারণে মানুষের বুদ্ধিও নষ্ট হয়ে যায়। আর আমরা তো পশু। মায়ের মৃত্যুর পর আমরা 4 ভাই অসহায় হয়ে পড়ি। ক্ষুধা, তৃষ্ণা ও শীতের কষ্ট সহ না করতে পেরে আমার 2 ভাইও মারা যায়। আর আমরা 2 ভাই কোনোভাবে বেঁচে আছি। তখন কুকুরকে খাওয়ালে কি কি উপকার হয় তা আমরা একটু জেনে নিই। প্রথমত, কুকুরকে খাওয়ালে শনির প্রভাব কমে যায় এবং এর নেতিবাচক প্রভাব থেকে ব্যক্তিকে স্বস্তি দেয়। দ্বিতীয় সুবিধা হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনার ঘরে নেতিবাচক শক্তির প্রভাব কমে যায় এবং আপনার ভাগ্য আপনার পক্ষ হয়ে যায়। এটি আপনার জীবনে ইতিবাচকতা, সুখ এবং শান্তি বাড়ায়। তৃতীয় উপকারটি হলো কুকুরকে রুটি খাওয়ালে আপনি জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পান এবং আপনার জীবনে সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পায়। চতুর্থ সুবিধা হলো কুকুরকে খাবার খাওয়ানোর ফলে আপনার ঋণ বাড়ে না। যারা ইতিমধ্যে ঋণগ্রস্ত তারাও এর থেকে মুক্তি পায়। এটি আপনার আর্থিক অবস্থার উন্নতি করে এবং আপনাকে ঋণ মুক্তির সুবিধা প্রদান করে। পঞ্চম সুবিধা হলো সকাল সন্ধ্যা কুকুরকে খাওয়ালে আপনার ব্যবসার উন্নতি হয়। এটি আপনার ব্যবসার লাভ বাড়ায় এবং আপনার পরিবারকে সমৃদ্ধির দিকে নিয়ে যায়। 6 নম্বর সুবিধাটি হলো কুকুরকে রুটি দিলে আপনার আয়ু বাড়ে এবং আটকে থাকা টাকা ফেরত পাওয়া যায়। এতে আপনার স্বাস্থ্য এবং আর্থিক ব্যবস্থা উন্নতি করে এবং আপনাকে বৃদ্ধ অবস্থায় সুখ অনুভব করায়। 7ম উপকারটি হলো কুকুরকে খাবার দিলে সব সময় আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এটি আপনাকে মনোমানসিকভাবে শক্তিশালী রাখে। এবার 8ম উপকারিতা হলো কুকুরকে রুটি খাওয়ালে ঈশ্বর সন্তুষ্ট হন, কারণ ঈশ্বর সমস্ত জীবের জন্য চিন্তিত, সমস্ত জীবের মধ্যে বিরাজিত। তাই ঈশ্বর সর্বদা সেই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হন যিনি সমস্ত জীবের জন্য দয়া করেন এবং সেই পরিবারের উপর সর্বদা ঈশ্বরের কৃপা থাকে। তাই ভক্তগণ, আজকে আমরা জানলাম কুকুরকে খাওয়ালে কি কি উপকারিতা হয়। ভক্তগণ, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে অনুগ্রহ করে একটি লাইক করে কমেন্টে সম্পূর্ণ ভক্তি সহকারে লিখবেন। জয় শ্রীকৃষ্ণ।